দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল জন্মছকে বিভিন্ন তত্ত্ব অনুসরণে তুলে ধরছি। বাড়িতে বসে নিজেদের ছককে মিলান, হস্তরেখা বিচারও দিই। আজ যে বিষয় জানাবো, কেন্দ্র। যেমন এর আগে দিয়েছিলাম চারি সাগরে গ্রহের মেলা, তার সঙ্গে করুন হেলা ফেলা। চারি সাগর বলতে চারটে কেন্দ্র, 1 4 7 10। এই 1 4 7 10কে কেন্দ্র বলা হয়। শুভ গ্রহ শুভ ফল, অশুভ গ্রহের অশুভ ফল। আপনার বাস্তু যদি ঠিক থাকে, কেন্দ্রের মধ্যে আপনার যদি চারটে কেন্দ্রকে ফলো করুন, যে আপনার ছকের মধ্যে শুভ কোন কোন গ্রহ বসে আছে। আমরা লগ্ন থেকে, আমরা লগ্ন যেখানে হোক, আমি মেষ থেকে দেখাই বুঝতে শুভদে হওয়ার জন্যে। আমরা যদি এখানে লগ্ন হয় 1 ধরবেন, 1 2 3 4 হবে। এইভাবে চারটে কেন্দ্রকে চারটে সাগর বলা হয়। তাহলে এই চারি সাগরে গ্রহের মেলা, তার সঙ্গে করুন হেলা ফেলা। চারটে কেন্দ্র যদি আপনার শুভ শুভ গ্রহ ঠিক ভালো ডিগ্রি নিয়ে শুভ নক্ষত্রে বসে, আপনার জীবনে রাজযোগ তৈরি হবে। এবং অশুভ গ্রহ যদি যুক্ত হয়, তাহলে সেই রাজযোগ ভঙ্গ হয়, বা অশুভ গ্রহ যুক্ত হয়ে আছে, আমরা সেই কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। সেই সম্পর্কে কিছু তত্ত্ব, জন্মছকের বিভিন্ন তত্ত্ব বিভিন্নভাবে আমি তুলে ধরি। আপনার লগ্ন থেকে দেখুন, লগ্ন যেখানে ফার্স্ট হাউস ধরবে 1, এটা হলো মেষ লগ্ন। লগ্ন মানে কি, সেই ব্যক্তি কেমন, ব্যক্তিত্ব, সেই জাতক কেমন। তা মেষ লগ্ন ধরলাম, এখানে বৃহস্পতি আছে। আমরা লগ্নে বৃহস্পতি, আগের জন্মের পুণ্যের ফল তো আছেই। আর লগ্নে বৃহস্পতি, তার মধ্যে ধীরতা, শিক্ষা, তার বহুত জ্ঞান, এই ধরনের সৃষ্টি হবে। তাহলে এটা 1 হলো 4 নম্বর হলো কেন্দ্র, 1 4 7 আর 10। তার 4 নম্বরতে আমাদের প্রপার্টি, মাতৃঘর এবং তার সৌন্দর্য বাড়ি, এই ধরনের বিচারটা করা হয়। 7 নম্বর থেকে কি হয়, সপ্তম ঘর থেকে আমাদের বিবাহ জীবন ও ব্যবসা, তার সাথে কিছুটা বন্ধু। 10 নম্বর থেকে আমাদের কর্ম দেখা হয়। তাহলে 1 4 7 10-এ আপনার 9টি গ্রহের মধ্যে শুভ গ্রহ কোন কোন, শুভ গ্রহ কাকে বলা হয়। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি ধ্যান, মানে তার মধ্যে অনেকটা জ্ঞান এবং মাস্টার, মানে দেবতাদের গুরু, মানে তিনি হচ্ছে টিচার। এবং দেবগুরু বৃহস্পতি দেবতাদের যে শিক্ষা দান করেছিল, তেমন আপনার বৃহস্পতি যদি ভালো কেন্দ্রের মধ্যে বসে থাকে, বৃহস্পতি বিপদ থেকে রক্ষা করে, বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। আপনার জীবনে মানে শিক্ষার আলো বয়ে দেবে। শিক্ষা না থাকলে মানুষের জীবনে অনেক কিছু নেগেটিভ ঘটতেই পারে। তেমনি বৃহস্পতি যদি চারটে কেন্দ্রের মধ্যে 1 4 7 10-এ যেইভাবে বসবে, আপনার জানবে সর্ববিপদ থেকে রক্ষা পাওয়া, মনের শিক্ষাগত যোগ্যতা তৈরি করা, আপনার জীবনে অনেক কিছু ভালোই সৃষ্টি হতে চলেছে। বৃহস্পতির যেমন প্রত্যেকটা গ্রহ সপ্তম দৃষ্টি আছে, এছাড়া আরো অনেক দৃষ্টি আছে, আমি সপ্তম দৃষ্টির কথা বলছি। তাহলে লগ্ন থেকে 4 নম্বরে দেখো শুক্র বসে আছে। শুক্র হলো ভোগের কারক গ্রহ, দৈত্যদের গুরুদেব শুক্রাচার্য। ইনি হচ্ছে কি ভোগ বিলাসী, একরকম বলা হয় ভোগ বিলাসী, সুখ শান্তি, ভালো প্রপার্টি। 4 নম্বর শুক্র থাকলে আমরা অবশ্যই হবে। কিন্তু শুক্র যদি কেতুর নক্ষত্রে বসে, বা রাহুর নক্ষত্রে বসে, বা মঙ্গল নক্ষত্রে বসে, অনেক কিছু নেগেটিভ আসতে পারে। কিন্তু এখানে শুক্র আবার প্রত্যেকটা গ্রহ ডিগ্রি জানতে হবে। 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বালক বলা হয়। 10 থেকে 12 ডিগ্রির মধ্যে প্রতিটা গ্রহর পূর্ণ ক্ষমতা থাকে। 28-এর পর থেকে মানে বৃদ্ধা বা মৃত, সেইভাবে সে ফলদান করতে পারে না। তেমনি লগ্নে বৃহস্পতির আপনার একটা বলা হয় এক ধরনের একটা রাজযোগ সৃষ্টি হয়। মানে লগ্ন থেকে সপ্তম ঘরে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়বে। বিবাহ জীবন আপনার যত রকমের নেগেটিভ বিবাহ অশুভ সবকে নাশ করে দিতে পারে বৃহস্পতি। তাহলে দেখো, চতুর্থ ঘরে শুক্র আছে, শুক্রের সপ্তম দৃষ্টি মঙ্গল, মানে 10 নম্বরে পড়বে। 10 নম্বরে কি হয়, কর্ম ঘর। আমরা শুক্রের যত রকমের মানে ব্যবসা আছে, শুক্রের যত রকমের ভালো তোমার সাজসজ্জ, শুক্রের ব্যবসা, দুধের ব্যবসা, গরু ব্যবসা, চালের ব্যবসা, ভালো কাপড় জামার ব্যবসা, বিউটি পার্লারের ব্যবসা, নানান কিছু শুক্রের যে শুভ আপনার প্রতিফলিত হবে। তাহলে সপ্তম ঘরে বুধ বসে আছে, ভালো বিজনেস, ভালো ব্যবসায়ী, বিজনেস করে ভালো উন্নতি এই বুধ। কিন্তু সপ্তমে বুধ একটি নেগেটিভ দেয়, বিবাহ জীবন তৃতীয় অশুভ নক্ষত্রে বসে, তবে তাছাড়া নয়। 10 নম্বরে দেখুন মঙ্গল বসে আছে। 10 মঙ্গল, মঙ্গল এমনিতে মকর রাশির ঘর, এটা মঙ্গল। এখানে মঙ্গল 10 নম্বর ঘরে প্রমোটারি, মাটির বিজনেস, যত রকমের মানে বড়
উঁচু র্যাঙ্কের ভালো ডাক্তার হতে পারে এবং ভালো সৈনিক হতে পারে। মঙ্গল হল সাহসিকতার, তাহলে এখানে 10 নম্বর মঙ্গল কেন্দ্রের মধ্যে। যদি হয় মঙ্গলেও 1 4 7 10 মঙ্গল দেয়, অবশ্যই দেয়, কিন্তু মঙ্গল যদি 10-এ একা থাকে বা অশুভ নক্ষত্র না থাকে ততটা মঙ্গলিক প্রভাবটা পড়বে না। কিন্তু মঙ্গল 10 নম্বরে কর্ম দেওয়া, মঙ্গল এখন ধরো লগ্নে আছে, মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল নিজের ঘর অবশ্যই ভালো ফল দান করে মঙ্গল, কিন্তু কর্কট রাশি ঘরে নিচস্থ হয়, কিন্তু কেন্দ্রের মধ্যে অতটাই নেগেটিভ দেবে না। আমি তো মেষ থেকে এই পজিশনটা দেখাচ্ছি, কিন্তু মেষ থেকে ছাড়া আপনার লগ্ন অন্য হতে পারে, তেমনই ঘর চেঞ্জ হবে। তাহলে 1 4 7 আর 10 এই 4ই সাগর, মানে 4টে কেন্দ্র আপনার যদি শুভ গ্রহ বসে বা একত্রে মিত্রভাবে শুক্র আর বুধ, মানে লক্ষ্মী যোগ সৃষ্টি হয়। ধর 10মে বুধ আছে বা শুক্র যুক্ত হয়ে আছে বা দৃষ্টি বিনিময় হচ্ছে, আমরা একটা লক্ষ্মী যোগ সৃষ্টি হবে। বৃহস্পতি লগ্নে থেকে সপ্তম ঘরে দৃষ্টি, আবার সপ্তমে বৃহস্পতি লগ্নে দৃষ্টি পড়বে। এই ধরনের ঘুরে গিয়েও যে কোনোভাবে এই 4টে গ্রহের মধ্যে যে কেন্দ্রের মধ্যে দুজন থাকে, আপনার জীবনে অনেক কিছু ভালো হবে এবং রাজযোগ সৃষ্টি হবে। যদি রাজযোগটা আরও অনেক কিছু ব্যাপারটা আছে, সেটা নিয়ে আমি পরবর্তী কোনো সময় জানাবো। এবার দেখুন, আপনার জীবন তো ভালো হচ্ছে, কিন্তু শনি কি কেন্দ্রে ভালো ফল দেয় না? এখানে একটা জানার আছে। শনি হলো পাপগ্রহ হিসেবে ধরা হয়। লগ্নে শনি কেমন তা গুণী, কিন্তু লগ্নে শনি এটা হচ্ছে মেষের ঘরে ভালো ফল দেবে না, ওখানে শনি নিচস্থ হয়। 4 নম্বর হল কর্কট রাশির ঘরে, এখানেও ধীর গতিতে সবকিছু মাতার কষ্ট হওয়া। কিন্তু এই শনি যদি এই 10 নম্বর ঘরে আসে, এটা নিজস্ব ঘর, এখানে কিছুটা শনি ভালো ফল দিতে পারে, কিন্তু তবুও শনি তো পাপগ্রহ, সবকিছু ধীর গতি। এই রাহু হচ্ছে কে কেন্দ্রের মধ্যে যদি কোনো শুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়, বৃহস্পতির সাথে রাহু যুক্ত হলে সে তার নিজের জেদে ভুল কাজ করবে, ভুল ডিসিশন নেবে। বা বুধের সাথে রাহু যুক্ত হলো, আমরা বিবাহ জীবনের সমস্যা, ব্যবসার প্রতি ক্ষতি। বা রাহুর সাথে এই যে রাহু মঙ্গল যুক্ত হলো 10মে, আপনার মাঙ্গলিক প্রভাবটা পূর্ণভাবে দেবে। বা কেতু মঙ্গলের সাথে যুক্ত হলো, এই কেতু, তাহলে আমার জীবনে কিন্তু অনেক নেগেটিভ আসতে চলেছে। এই যে পাপগ্রহ রাহু, শনি ও কেতু এই কেন্দ্রের মধ্যে কোনো শুভ গ্রহের সাথে যুক্ত হলে আপনার রাজযোগ ভঙ্গ হবে। বা যদিও সবার ক্ষেত্রে সব গ্রহ তো রাজযোগকারী নয়, ধরো কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল রাজযোগকারী গ্রহ, কিন্তু এখানে রাজযোগ হবে না। সেই ক্ষেত্রে ধরতে গেলে মঙ্গল 5মে থাকলে হবে। সেই মানে প্রচুর ক্যালকুলেশন আছে। সিম্পল আমি এই যে ব্যাপারটা জানাচ্ছি, কেন্দ্রের শুভ গ্রহদের শুভ ফল। ফার্স্ট, কেন্দ্রের শুভ গ্রহদের শুভ ফল। শুভ গ্রহ বলতে শুক্র, বৃহস্পতি, বুধ ও মঙ্গল। অনেক সময় রবিকে কেন বাদ, রবিকে একরকম পাপগ্রহ বলা হয়, কিন্তু রবি এখানে কেন্দ্রে ভালো ফল দেয় না? অবশ্যই দেয়, 10মে ভালো ফল দেবে। লগ্নে মেষের ঘরে এই রবি ভালো ফল দান করবে, কারণ মেষ রাশিতে রবি তুঙ্গস্থ, কর্কট রাশিতে ভালো ফল দান করবে, এই রবিও ভালো ফল কেন্দ্রের মধ্যে অবশ্যই দান করবে। তাছাড়া লগ্ন থেকে 5ম ও 9ম ঘর, এই লগ্ন 1 ধরে 5 ও 9, 1 5 9 এই শুভ গ্রহ ত্রিকোণ ভাবে লগ্ন থেকে 5 9 আর 1, মানে 1 5 9 নম্বরের ঘরে যদি শুক্র, বুধ, বৃহস্পতি বা মঙ্গল বসে, আপনার জীবনে শুভ ফল অবশ্যই দান করবে। যে লাইনে আছে তার সেই কাজটাকে যথেষ্ট পরিমাণে বাড়াবে। যদি অশুভ নক্ষত্রে না বসে, ডিগ্রি সঠিক থাকে বা কোনো পাপগ্রহ দৃষ্টি না পড়ে, যে কোনোভাবে লগ্নে কোনো রকম বৃহস্পতি আছে, 5ম ঘরে এই রবি বসে আছে, বা 5মে মঙ্গলও ভালো ফল দান করে মঙ্গল বসে আছে, তাহলে আপনার যথেষ্ট ভালো ফল। এই শুক্র 9ম ঘরে বসে আছে, তাহলে শুভ গ্রহরা 1 5 9 ভাবে বসলে যে ফলটা দান করবে 1 4 7 10-এ তেমনই শুভ ফল দান করে থাকবে। কিন্তু অনেক সময় পাপগ্রহ দৃষ্টি, যেমন শনির দৃষ্টি বা রাহুর দৃষ্টি, কেতুর কোনো দৃষ্টি আমি বুঝি না, কেতুর হচ্ছে কি ধর নেই, ধর আছে মন্দ নেই, রবির দৃষ্টি তেমনই হচ্ছে কি শনি, রবি বা রাহু, এই যে গ্রহগুলো
রবিকে বাদ দিয়ে শনি রাহু বেশিরভাগ ক্ষেত্রে শুভ গ্রহের সঙ্গে যুক্ত হলে আপনার শুভ ফলটাকে নেগেটিভ করে দেবে। যদি এইভাবে কারোর থাকে যে একটা কেন্দ্রে ভালো শুভ গ্রহ বসে আছে আর একটা কেন্দ্রের মধ্যে রাহুর সাথে মঙ্গল বসে আছে, বা শুক্রের সাথে শনি বসে আছে, বা শুক্রের সাথে মঙ্গল বসে আছে, তার আপনার কিছু নেগেটিভ আসতে বাধ্য হবে। কর্মক্ষেত্রে বাধা হবে। সপ্তমে থাকলে বিবাহ জীবনে সমস্যা দেবে, কারণ সপ্তমে মঙ্গল বা রবি একাধিক সম্পর্ক দিতে পারে, শুক্রের সাথে মঙ্গল, এই ধরনের নেগেটিভ আসতে পারে। আমি সিম্পল একটা প্রতিকার দিচ্ছি, 11-12-8-2, 11-12-8-2 হাতের কবজিতে লাল কালি দিয়ে লিখুন 11-12-8-2 লিখুন। আপনার কিছুটা ওই নেগেটিভ থাকলে শুভ কাজটা শুরু হবে, অনেকটা মাথায় থেকে বেরিয়ে আসবেন। যে প্রতিয়া মানে কর্মক্ষেত্রে আছে, বা কারোর বিবাহ ক্ষেত্রে বাধা হচ্ছে, কারোর চাকরি ক্ষেত্রে বাধা হচ্ছে, কারোর জীবনে মানে যা কিছু ভাবছে ঘর বাড়ি করবো হচ্ছে না, কারো 4 নম্বরে হয়তো দেখা যাচ্ছে মঙ্গল আছে তার সাথে রাহু যুক্ত হয়ে আছে, বা বৃহস্পতি আছে রাহু যুক্ত হয়ে আছে, থাকতেই পারে। বাধা কাটানোর জন্য সিম্পল নাম্বার লিখতে তো খরচা নয়, লিখুন। এবং প্রতিদিন একটু ব্রহ্ম মুহূর্তে না উঠে ফার্স্ট সকালে উঠে যদি আপনার বাধা সৃষ্টি হয়, আসত্য গাছের গোড়ায় জল দিন কালো তিল দিয়ে। ধরো শনি আমরা বাধা সৃষ্টি করছে বা রাহু বাধা সৃষ্টি করছে, করুন, আসত্য গাছ জল দিন, কোনো মন্ত্র না বলে নিজের মনের উদ্দেশ্য জানিয়ে দিন, 42 দিন করুন, আমরা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকুন, লাইকটা করুন। নমস্কার।